ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আমাদের যে বিষয় আলোচনা হবে এবং পাঠ হবে, তো ওখান থেকে কিছু প্রশ্ন আমরা প্রথমে যে কি কি প্রশ্নের উত্তর আমরা পাবো শ্রীরামকৃষ্ণ জীবন থেকে, এই উত্তরগুলো পাবো। প্রশ্নগুলো দেখি একটু প্রথমে, যে শ্রীরামকৃষ্ণ গৃহী না সন্ন্যাসী? কারণ হচ্ছে, যদি সন্ন্যাসীদের জিজ্ঞেস করা হয় তো বলবে তিনি তো সন্ন্যাসী। বলছে কেন? তিনি যে ছিলেন তোতাপুরী গোস্বামী, শ্রীমৎ স্বামী তোতাপুরী গোস্বামী তাকে সন্ন্যাস দিয়েছেন, যেরকম শাস্ত্রীয় ভাবে রয়েছে সেভাবেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। এখন যারা গৃহী রয়েছেন তারা জিজ্ঞেস করে পারেন যে তিনি যদি সন্ন্যাস গ্রহণ করে থাকেন তাহলে তিনি তো গেরুয়া পড়তে আমরা কখনো দেখিনি, আবার তার স্ত্রীও ছিল। তারপরে হচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন, তা হচ্ছে তাও শ্রীরামকৃষ্ণ, আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে শ্রীরামকৃষ্ণ কোথায় জন্মেছিলেন, কামারপুকুরে জন্মেছিলেন, বলবেন হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ পরবর্তীতে দক্ষিণেশ্বরে ছিলেন, হ্যাঁ। তিনি ভক্তদের উপদেশ দিয়েছেন বিভিন্ন, হ্যাঁ। তারপর তার গলায় ক্যান্সার হয়েছে, তারপর তিনি চিকিৎসার জন্য শ্যামপুকুরে কাশীপুর বাটিতে ছিলেন। তা অনেক চিকিৎসা করা হয়েছে, কিছু তেমন কোনো ফল হয়নি, তার দেহ ত্যাগ হয়েছে, তো বলবেন হ্যাঁ। তারপরে কাশীপুর শ্মশানে তাকে দাহ করা হয়েছে, হ্যাঁ তো নিশ্চয়ই। তো তারপরে তিনি ছাই হয়ে গেছে, দাহ করা হলে ছাই তো হবে। তো এখন ভগবান তো ছাই হয়ে গেছে, সৃষ্টিতে আর ভগবান রইল না। তো দেখ, তো এসব, তো প্রথমে দেখি যে আমরা আগে থেকেই দেখছিলাম কি, এই যে বিষয়গুলো আগে পূর্বে আলোচনা হয়েছিল, শ্রীরামকৃষ্ণের যে অনুভব, শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলেছেন একটাও ভুল প্রমাণিত হয়নি। তো এসব চলছে সাধক ভাবের অষ্টম অধ্যায়ে, এসব চলছে, তো একটাও ভুল প্রমাণ হয়নি। তো সেরকম আজকে আর একটা উপলব্ধি দেখি শ্রীরামকৃষ্ণের, তো এখান থেকে আমাদের উত্তর হয়তো বেরিয়ে আসতে পারে এসব। তো শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে শিয়রে যাচ্ছিলেন শিবিকা করে, শিবিকা মানে হচ্ছে পালকি, পালকিতে করে যাচ্ছিলেন। তো যেরকম যেতে যেতে তিনি পালকিতে বসে আছেন, যে গ্রামের যে রাস্তা, তারপরে হচ্ছে, তারপর ধান্যক্ষেত্র শ্যামল খুব সুন্দর, তারপর হচ্ছে মাঠ, তারপরে বিভিন্ন এসব দেখতে দেখতে, প্রাকৃতিক যে সৌন্দর্য গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে তিনি যাচ্ছেন। তো যেতে যেতে তো তিনি দেখলেন, যে অনুভব করলেন যে তার মধ্য থেকে, তার নিজের শরীর থেকে দুই কিশোর বয়সের বালক বেরিয়েছে, বেরিয়ে এসে ওই যে মাঠে খেলছে, নিজের শরীর থেকে বেরিয়ে এসে হয়তো কখনো ঘাস ফুল ছিঁড়ছে, কখনো বনফুল ছিঁড়ছে, আবার পালকির পেছন পেছন দৌড়াচ্ছে, খেলছে। এভাবেই চলতে চলতে পালকি শিয়রের দিকে যাচ্ছে, কখনো হাস্য পরিহাস এসব করছে। তো এসব যেতে যেতে দীর্ঘ সময় অতিবাহিত হতে হতে তারপরে এসব করার পরে ওই কিশোর বালকদ্বয় তার মধ্যে আবার তার নিজের শরীরের মধ্যেই ঢুকে পড়েছে। তো প্রায় ১.৫ বছর পরে, ১.৫ বছর বা বছর খানিক পরে তিনি যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তখন ভৈরবে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসছেন তার কাছে। তো শ্রীরামকৃষ্ণ এই কথা সেই কথা বলতে বলতে এই দর্শনের অনুভবের কথাও তিনি বলেছেন ভৈরবী ব্রাহ্মণীকে। তখন ভৈরবী ব্রাহ্মণী বলছেন যে শ্রীরামকৃষ্ণকে, যে বলছেন যে এই দর্শনের, বলছে বাবা তুমি ঠিক ঠিক দেখেছ, ঠিক দর্শন করেছ, ঠিক অনুভব করেছ। তো বলছেন এবার যে নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবারে একাধারে, এই যে একই শরীরে এসছেন। ব্রাহ্মণী আরো বলছেন যে চৈতন্য ভাগবত থেকে একটা খুব সুন্দর শ্লোক তিনি উদ্ধৃত করেছেন,
ব্রাহ্মণী বলছে, অদ্বৈতের গলা ধরি কহেন বারবার, পুনঃ যে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দরূপ হইবে আমার, অদ্যাবধি গৌরলীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এসব কথা বলেছেন। তা আমরা এই যে দর্শনের অনুভবে প্রথম অংশে যাই। প্রথম অংশে ব্রাহ্মণী কি বলেছেন? বলছেন যে নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ এবং চৈতন্য যে একই খোলে আবির্ভাব ঘটেছেন। নিত্যানন্দকে আমরা জানেন, নিত্যানন্দ হচ্ছে পরবর্তীতে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে গৃহে যারা রয়েছে, সংসারীরা রয়েছে, তাদের শিক্ষার জন্যই তিনি সংসারে প্রবেশ করেছেন। আর চৈতন্য মহাপ্রভু কি করেছেন? চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী সংসার থেকে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছেন। তো ব্রাহ্মণী বলছেন নিত্যানন্দের খোলে, খোল মানে হচ্ছে বাইরের যে আবরণ। তো বাইরের আবরণটা কি? বাইরের আবরণ হচ্ছে নিত্যানন্দের মতো, সংসারীদের মতো। তার ভিতরে কি? বলছে ভিতরে হচ্ছে সাক্ষাৎ চৈতন্য, মানে হচ্ছে সম্পূর্ণ সন্ন্যাসী ত্যাগী। তো এই জন্য বলেছেন নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, অর্থাৎ একাধারে যে গৃহী এবং সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ। তো এখন যারা গৃহে রয়েছেন, আমরাও প্রশ্ন করতে পারি যে একাধারে গৃহী এবং সন্ন্যাসী, তো তিনি তো সন্ন্যাসী হলে গেরুয়া পরবেন, তাই তো? যে এরকম গেরুয়া তিনি পরছেন না, তারপরে বিবাহ করেছেন, তো এসব তো তিনি করছেন। তো এরকম শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাচ্ছে না তো? দেখি শাস্ত্রে কি রয়েছে, যে পরমহংস উপনিষদে রয়েছে এরকম কথা, যে পরমহংস কিরকম থাকবে। বলছেন ন দণ্ডং ন কমণ্ডলং ন শিকাং ন যজ্ঞোপবীতং ন সধ্যায়ং ন আচ্ছাদনং চরতি পরমংশ। পরমংশ কিভাবে চলবেন? বলছে তার কোনো চিহ্ন থাকবে না। কিরকম চিহ্ন? সন্ন্যাসীদের কিরকম থাকে? দণ্ড থাকে, তারপর কমণ্ডল থাকে, যেরকম সন্ন্যাসীদের আমরা দেখেছি স্বাভাবিকভাবে। আর এর পূর্বে ব্রহ্মচর্য আশ্রম যখন থাকেন তখন শিকা থাকে, তারপর যজ্ঞসূত্র পৈত থাকে। তো শ্রীরামকৃষ্ণের কাছে তো এইসব কিছুই নেই। তারপরে কি বলছে? সাধ্যায়ং ন সাধ্যায়ং। সন্ন্যাসীরা সাধারণত শাস্ত্র পাঠ করে, অধ্যয়ন করে গীতা, উপনিষদ, ভাগবত আদি। তো শ্রীরামকৃষ্ণ তো এসব পড়েননি। যেমন একটা উদাহরণ দিই, যখন মাস্টার মশাই প্রথম গেছেন শ্রীরামকৃষ্ণকে দর্শন খেতে দক্ষিণেশ্বরে, তো বৃন্দেছি তার সাথে প্রথম দেখা, যে ঘরের বাইরে। তো বৃন্দেকে জিজ্ঞেস করছেন তিনি কি এখানে আছেন? তো বৃন্দে বলছেন হ্যাঁ আছেন। বলছে তিনি কি অনেক ভালো ভালো কথা বলছেন? তো শ্রীরামকৃষ্ণ খুব গভীর গভীর তত্ত্ব বলতেন। বলছে তিনি খুব পড়ালেখা করেন না, খুব পড়েছেন? বলছে না বাবা, ওনার এসব পড়া টড়া নেই, বইটই ওনার কিছু নেই, ওনার মুখেই সব। যে পরমংশ সন্ন্যাসী চিহ্ন হচ্ছে এরকম বই পুস্তকের তারা ধার ধারে না। আর কি কখনো হয়তো বস্ত্রটা রয়েছে, বগল দাবা করেছে, বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছে, বস্ত্রই নেই। বলছে এখানে বলছেন শাস্ত্রে, বলছে ন আচ্ছাদনম, আচ্ছাদন নেই, কখনো এটাও ত্যাগ করছেন। তাহলে অশাস্ত্রীয় নয় তিনি যা করেছেন। যে পরমংশের সন্ন্যাসীর কোনো চিহ্ন নাও থাকতে পারে, তার কোনো অসুবিধা নেই। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনারা তো গেরুয়া পরে আছেন, তো হ্যাঁ আমরা পরে আছি। তো সন্ন্যাস দুই রকমের হয়ে থাকে স্বাভাবিকত। একটাকে বলা হয় বিবিধীষ সন্ন্যাসী, আর একটাকে বলা হয় বিদ্বৎ সন্ন্যাস বা পরমংশ সন্ন্যাসী। বিবিধীষ শব্দের অর্থ কি? বলছে বিবিধীষ হচ্ছে জানার ইচ্ছা, ভগবানকে জানার ইচ্ছায় যারা সন্ন্যাস নেয়। আর বিদ্বৎ মানে হচ্ছে ভগবান হয়ে গেছে লাভ, তাদের শুধু আনুষ্ঠানিকতা সন্ন্যাস, শাস্ত্র মর্যাদা রক্ষা করার জন্য সন্ন্যাস গ্রহণ করে। তো যে পরমংশ বা বিদ্যুৎ সন্ন্যাসী, ওদের কোনো চিহ্নের প্রয়োজন নেই। আর বিবিধিষুর কেন প্রয়োজন আছে? যখন ছোট ছেলেরা লেখাপড়া শুরু করে তখন কিভাবে করে? একদম তাদেরকে ঘর মার্ক জিন করে দিতে হয়। ওখানে লিখবে অ, আ, ই বা এ, বি, সি, ডি। মার্ক যেখানে মার্ক আছে, বলছে বাবা এখান থেকে যাতে বের না হয়, বের হলে কিন্তু মুশকিল আছে। তো এরকম মার্ক যেরকম থাকে ওখানে হাত দিয়ে দিয়ে লিখতে, আস্তে আস্তে লিখতে থাকে। তো আপনারা যারা আছেন এখন তার সেই অবস্থা নেই, এখন যা ইচ্ছে তাই লিখছেন, যেমন আসছে, হয়তো চোখ বন্ধ করেই লিখছেন।
তো তার মানে হচ্ছে প্রথম যখন শুরু করে না, তখন একদম নিয়মের ভিতর থেকে সবকিছু করতে হয়, একটু নিয়মের ওদিক ওদিক লাইন ক্রস করা যাবে না। তো আমরা যারা বিবিধি সন্ন্যাসী রয়েছে, তারা হচ্ছে সব নিয়ম অনুযায়ী সব করতে হবে, যেরকম নিয়ম রয়েছে সেই জন্য সেরকম। তো সেই কারণে আমরা সব নিয়ম পালন করি, গেরুয়া পরা এসব টেসব। আর শ্রীরামকৃষ্ণ সব নিয়মের পার, নিয়মের মধ্যে থেকেই নিয়মের বাইরে যেতে হয়। তো আমরা দেখেছিলাম শ্রীরামকৃষ্ণ গৃহী না সন্ন্যাসী, তাহলে তিনি একাধারে গৃহী এবং সন্ন্যাসী। এখন আপনারা সামনে বসে রয়েছে, তো শ্রীরামকৃষ্ণকে দুটা ছিলেন, আমরা তো দুটা করতে পারবো না। এখন আমরা কোনটা করব? আমরা গৃহস্থ আশ্রমে থাকবো নাকি সন্ন্যাসী হব? শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করি, মা কি বলে। মাকে একজন এরকম জিজ্ঞেস করছে, একজন ভক্ত এসে জিজ্ঞেস করছে, মা যে ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, শ্রীরামকৃষ্ণের কাছে এই শ্রীরামকৃষ্ণ ভাব তার গণ্ডির মধ্যে যারা প্রবেশ করবে, শ্রীরামকৃষ্ণের ভাব যারা গ্রহণ করবে, তাদের শেষ জন্ম অর্থাৎ ভগবান লাভ হয়ে যাবে, তাদের আর দ্বিতীয়বার আসতে হবে না। এখন ওই ভক্ত বলছেন, তারপর স্বামীজি বলেছেন ওদের সন্ন্যাস না হলে মুক্তি হবে না। তাহলে দু ধরনের কথা হয়ে গেল। যারা এখানে আসছে অনেকে তো সন্ন্যাস নিচ্ছে না বা নেবে না, নেয়নি এরকম। তো ঠাকুর বলেছে এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, আর স্বামীজি বলছে সন্ন্যাস না নিলে হবে না। তো মহা মুশকিলের কথা, আমরা কোনটা করব? তখন মা বলছেন, ঠাকুর যেটা বলেছে সেটা একদম ঠিক কথা, মানে এখানে যারা আসবে তাদের মুক্তি হয়ে যাবে। তাহলে স্বামীজির কথা ভুল? বোঝে না, নরেন যেটা বলেছে তাও ঠিক। আরে দুটা কিভাবে ঠিক হয়? তখন মা বলছেন অসাধারণ কথা। মা বলছেন গৃহীদের বহি সন্ন্যাসের দরকার নেই, যারা গৃহে রয়েছে তাদের বহি সন্ন্যাসের, বাইরের সন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা থেকেই হবে। তবে বহি সন্ন্যাসের কারো কারো দরকার আছে, অন্তের ভিতরে ভিতরে সন্ন্যাস। সন্ন্যাস শব্দের অর্থ কি? ত্যাগ। ভিতরে ভিতরে ত্যাগ হলেই হবে। আরো বলছেন শ্রী শ্রীমা, বাবা তোমাদের ভয় কি? তোমরা ঠাকুরের শরণাগত হয়ে থাকবে, আর তোমরা ভাববে যে ঠাকুর তোমাদের পিছনে সর্বদা রয়েছেন। অসাধারণ কথা বলছেন। কি করতে হবে? অন্তঃসন্ন্যাস মানে ঠাকুরের শরণাগত হয়ে থাকতে হবে, আর ভাবতে হবে তিনি আমাদের পিছনে সর্বদা রয়েছেন, তাহলেই হবে। আচ্ছা, মা একটা এরকম সিদ্ধান্ত দিয়ে দিল, তা রয়েছে কোথাও শাস্ত্রে? হ্যাঁ, ভগবান বলেছেন এই রকমের কথা। ভগবান গীতা মুখে বলেছেন, আমরা গীতা থেকে উদ্ধৃত করি। ভগবান কি বলেছেন? অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করৌতি সন্ন্যাসী সয়োগী চ ন নিরগ্নির চ অক্রিয়ম। কি বলছে? অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করজিত। কর্ম করতে হবে, কর্তব্য কর্ম করতে হবে। আমাদের তো কর্তব্য কর্ম রয়েছে, যারা গৃহে রয়েছে, মাতার প্রতি কর্তব্য, পিতার প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, পুত্রের প্রতি কর্তব্য, এইসব তো কর্তব্য রয়েছে। অবশ্যই কর্তব্য কর্ম করতে হবে, কর্তব্য কর্ম ত্যাগ করতে বলছে না। কিভাবে করব? অনাশ্রিত কর্মফলম, কর্মফলকে আশ্রয় না করে, মানে কর্মফলকে না চেয়ে, যে আমি এই কাজটা করছি, যে পিতাকে এরম যত্ন করছি, তার পরিবর্তে কোনো ফল চাওয়া যাবে না। যে মায়ের প্রতি এরম কর্তব্য করছি, তার পরিবর্তে যাতে আমাদের মনে কোনো ফল আকাঙ্ক্ষা না থাকে। তো ভগবান বলছেন এই কর্মফল ত্যাগ। আচ্ছা, তারপর আরো বলছেন খুব সুন্দর কথা, সন্ন্যাসী সযোগী, তিনি সন্ন্যাসী, তিনি হচ্ছেন যোগী। এই মা বলেছেন অন্তর সন্ন্যাস হলেই হবে, স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে মুক্তি হবে না। তিনি সন্ন্যাসী, বাইরের আরো পরিষ্কার করেছে, নিরগ্নি চাক্রিয়, কর্ম ত্যাগ করে দিয়েছে, আর শাস্ত্রীয় কর্ম ত্যাগ করেছে, আর না কিছু না করে বসে আছে, কর্তব্য কর্ম করছে না। এরকম না করলেই সন্ন্যাসী হওয়া যাবে না। আমি এসব সব ত্যাগ করলাম, সব ত্যাগ করে দিলে সন্ন্যাসী হওয়া যাবে না। কিরম করতে হবে? ওই যে আসক্তি শূন্য হয়ে, যে কর্মফল আকাঙ্ক্ষা না করে কর্ম করতে হবে। কর্মফল আকাঙ্ক্ষা না করে যে কর্ম করবে, ভগবত বাক্য তিনিই সন্ন্যাসী।
তাকে সন্ন্যাসী নয় এরকম বলা যাবে না। মায়ের কথা বলছে অন্তঃসন্ন্যাস এরকম, এই যে ভগবান বলছেন সন্ন্যাসী, তিনি হচ্ছেন সন্ন্যাসী। তাহলে আমরা কোথায় থাকবো? এই যে শ্রীরামকৃষ্ণ দুটাতে একসাথে রয়েছে, বলছে আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানেই থাকবো, তাতে কোনো অসুবিধা নেই। যে যে অবস্থানে রয়েছি সেই অবস্থানে থেকে যার যার কর্তব্য কর্ম করে যাব। যে সন্ন্যাসী যিনি হয়েছে তিনি সন্ন্যাস আশ্রমের যে কর্তব্য কর্ম তা করবেন, যে গৃহে যিনি রয়েছে তিনি গৃহে থেকে তার কর্তব্য কর্ম করবেন, দুজনেরই হবে। যে মা বলছেন ঠাকুর যা বলেছে তাও ঠিক, স্বামীজি যা বলেছে, নরেন যা বলেছে তাও ঠিক। এখন একটু আগে বলছিলাম শ্রীরামকৃষ্ণ তো ছাই হয়ে গেছে, প্রশ্ন উঠেছিল না, যে এখানে বলছেন অদ্যাবধি গৌরলীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিতে পায়, তেরম বলছেন। তো শ্রীরামকৃষ্ণকে যখন জিজ্ঞেস করা হতো যে এই ভাবটা ভৈরব ব্রাহ্মণী কি অবলম্বন করে বলেছে, শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় এর উত্তর দিয়েছে। আমরা উত্তরটা পরে আসছি। আর একটা ঘটনা বলি, প্রেমেশানন্দ মহারাজের ঘটনা, খুব সুন্দর ঘটনা। তো প্রেমেশানন্দ মহারাজ তখন সারগাছিতে রয়েছেন। তো তার কাছে এক যুবক এসছে, যে যুবক এসে বলছেন, জিজ্ঞেস করছেন, বসছেন, তো বসেই বলছেন যে মহারাজ বলছে ঠাকুর হচ্ছে সাক্ষাৎ ভগবান, এটা আমার দৃঢ় বিশ্বাস, যে একদম দৃঢ় বিশ্বাস শ্রীরামকৃষ্ণ হচ্ছে ভগবান। তখন প্রেমেশ মহারাজ জিজ্ঞেস করছেন ঠিক তো? আবার ওই যুবক বলছে হ্যাঁ মহারাজ একদম ঠিক, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভগবান। তো আবার জিজ্ঞেস করছেন প্রেমেশ মহারাজ, বলছে কোনো ইয়ে নেই তো, মানে সংশয় নেই তো? বলছে না মহারাজ, কোনো দ্বিমত নেই আমার, এবং শ্রীরামকৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ ভগবান। আমরা প্রথমে যে কথাগুলো বলেছিলাম এগুলো প্রেমেশ মহারাজেরই কথা। তো প্রেমেশ মহারাজ বলছেন আচ্ছা শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে জন্মেছেন? ওই যুবক বলছেন হ্যাঁ মহারাজ। তো শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ছিলেন? বলছে হ্যাঁ মহারাজ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের সাথে ভগবত প্রসঙ্গ করেছেন? বলছে হ্যাঁ মহারাজ। পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন? বলছে হ্যাঁ মহারাজ। তো হ্যাঁ হ্যাঁ বলছে, আর যুবক বড় বড় চোখ করে মহারাজের দিকে চাকাচ্ছে। তারপরে বলছে তিনি পরবর্তীতে শ্যামপুকুরে কাশীপুরে ছিলেন? বলছে হ্যাঁ মহারাজ। তো অনেক চেষ্টা করা হয়েছে তার রোগ আরোগ্যের, কিন্তু কিছুই হয়নি? বলছে হ্যাঁ মহারাজ। বলছে তার দেহ ত্যাগ হয়েছে? বলছে হ্যাঁ মহারাজ। বলছে তাকে কাশীপুর শ্মশানে দাহ করা হয়েছে? হ্যাঁ মহারাজ। তো তারপর বলছে শ্রীরামকৃষ্ণ ভগবান, সাক্ষাৎ ভগবান ছাই হয়ে গেছে। তখন আর তো ছেলে বলতে পারছে না ওই যুবক যে ভগবান কি ছাই হয় কখনো? তো ওইটাও কিন্তু হ্যাঁ মহারাজ। তো ভগবান যদি, প্রেমেশ মহারাজ বলছেন ভগবান যদি ছাই হয়ে যায় তাই তো সৃষ্টিতে ভগবান রইল না, ভগবান ছাড়া হয়ে গেল জগৎ, জগতে ভগবান নেই। তখন ওই যুবক আর কিছু বলতে পারছেন না, যে সৃষ্টিতে তো ভগবান নেই। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি বলবেন? রামকৃষ্ণ কোথায়? আচ্ছা, এখন প্রেমেশ মহারাজ কি বলেছেন তা দেখি। কেউ ভক্তরা হয়তো বলবেন না, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো রয়েছেন, ভগবান কি ছাড়া হয়? ভগবান রয়েছেন। তা এখন আমরা জিজ্ঞেস করব আপনি দেখেছেন? তখন হয়তো কেউ দেখে থাকলে বলবেন, অথবা কেউ বলবেন না। তো যদি না হয়, দেখে না থাকেন, তাহলে আপনি বলছেন কিভাবে তিনি রয়েছেন? দেখেন প্রেমেশ মহারাজ কি বলছে, আমরা দেখি ওই যুবককে কি বলেছেন। যে ভগবান রামকৃষ্ণ হয়েছিলেন, যে ভগবানই রামকৃষ্ণ হয়েছিলেন। যেমন দুর্গা প্রতিমায় হয়, দুর্গা প্রতিমায় দুর্গা পূজা হয়, তো দুর্গাকে প্রতিমাতে আনা হয়। দুর্গা পূজাতে যখন দুর্গা পূজা হয়, দুর্গাকে প্রতিমাতে আবাহন করা হয়, যে মা তুমি আসো, যা বৈত্যাং পূজে এসছে আমি তা বৈত্যাং সুস্থির ভব, যতক্ষণ যতদিন আমরা পূজা করব ততক্ষণ তুমি এখানে থেকে অবস্থান করো। বলছে তেমনি ভগবানকে রামকৃষ্ণ প্রতিমায় আনা হয়েছিল। কে এনেছিলেন? রামকৃষ্ণই এনেছিলেন। কাউকে নিমন্ত্রণ করে আনা হয় না। কে নিমন্ত্রণ করেছেন? শ্রীরামকৃষ্ণই নিমন্ত্রণ করেছেন, শ্রীরামকৃষ্ণই ভগবান হয়েছেন। তো দেখেন দুর্গাপূজায় যখন হয় না, তো পুজো শেষ হয়ে গেছে 5 দিন বা 3 দিন, তো প্রতিমাতে বিসর্জন দেওয়া হয়। তো মা কি ডুবে গেল? তা আমাদের কারো তো এরকম হয় না, তো মা তো রয়েছেন।
তো এই প্রেমেশ মহারাজ বলছেন, এই যেরকম প্রতিমা যখন বিসর্জন দেওয়া হয় না, শ্রীরামকৃষ্ণের এই শরীরটা নষ্ট হয়েছে, ভগবানের শরীরটা নষ্ট হয়েছে, শ্রীরামকৃষ্ণ নষ্ট হয়নি। সেরকম কৃষ্ণের ক্ষেত্রেও কৃষ্ণকে বেদ তীর মেরেছিল, তারপরে এই সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, তাহলে তো ভগবান ভেসে চলে গেছে, মাছে খেয়ে নিয়েছে। আর শ্রীরাম, রাম সরয়ূ নদীতে মহাসমাধি যেটাকে বলা হয়, আমাদের গ্রাম্য ভাষায় বললে হবে ডুবে গিয়েছিল, তিনি নিজে নিজে ডুবে গিয়েছিলেন। তো ভগবান তো ডুবে গেছেন, আর উঠেনি। তো তা ভগবানের শরীরটা নষ্ট হয়েছে, ভগবান রয়েছে। তো ভগবান রয়েছেন, একটু আগে আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম প্রমাণ কি যে ভগবান রয়েছেন। শ্রীরামকৃষ্ণ অসাধারণ একটা কথা বলেছেন সে বিষয়ে, যে ভগবান, মা তখন বৃন্দাবনে গেছেন আর কি, বৃন্দাবনে গেছেন, খুব কাদাকাটি করছেন, ওখানে যোগেন মাও ছিলেন, তার সাথে দেখা হয়েছে। তো শ্রীরামকৃষ্ণের যখন শরীর যাচ্ছে তখন যোগেন মা কলকাতায় ছিলেন না, কাশীপুরে ছিলেন না, তো বৃন্দাবনে ছিলেন। তখন যখন আবার দুজনের দেখা হয়েছে, আরো বলছে মা বল, মার মনের ভাব সবকিছু দেখতে পাচ্ছে এই বৃন্দাবনে, কিন্তু তিনি নেই, এসব ভাব খুব কাদাকাটি করছেন। তখন শ্রীরামকৃষ্ণ তাদের দর্শন দিয়ে বলছেন, একদিন শ্রী শ্রী মাকে দর্শন দিয়ে বলছেন রাতে, বলছেন আপনারা শুনেছেন এই কথা, বলছে হ্যাঁ গা, তোমরা এত কাঁদছো কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? বলছেন এই যেমন এ ঘর আর ও ঘর, বলছে তিনি, আমি বলছি গেছি কোথায়, আমি যাইনি কোথাও, আমি রয়েছি। এ ঘর আর ও ঘর, তার মানে কি এ ঘর আর ও ঘর? এ ঘর মানে হচ্ছে এই ঘরে রয়েছেন, আর ও ঘর মানে হচ্ছে আগে যেই ঘরে ছিলেন। তা আগে কোন ঘরে ছিলেন? দক্ষিণেশ্বরে বা কামারপুকুরে বা শ্যামপুকুর বাটিতে? বলছে নয়, ও ঘর মানে হচ্ছে স্থূল শরীরে ছিলেন, এই যে আমাদের স্থূল শরীর রয়েছে, স্থূল শরীরে ছিলেন। তো এখন এই ঘরে রয়েছেন, এই ঘর মানে হচ্ছে সূক্ষ্ম শরীর, স্থূল শরীরটা নষ্ট হয়ে গেছে, এখন সূক্ষ্ম শরীরে তিনি রয়েছেন। শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছেন, শ্রী শ্রী মাকে বলেছেন। তাহলে একটু আগে বললাম কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় যে গৌরা রায় এখনো লীলা করছেন, তাকে দেখা যায়। আচ্ছা আরো দেখি, এই যে বলছেন তিনি সূক্ষ্ম শরীরে ছিলেন, স্বামীজির একটা অসাধারণ কথা আছে, স্বামীজি বলেছেন একদম নিয়মের মধ্যে বলেছেন, যে যেটা লঙ্ঘন করা যাবে না। শ্রীরাম স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছে শ্রী ভগবান এখনো রামকৃষ্ণ শরীর ত্যাগ করেনি। আমরা তো বলছি শ্রীরামকৃষ্ণ শরীর ছেড়ে দিয়েছেন, ত্যাগ করেছেন, বলছে শ্রীরামকৃষ্ণ শরীর তিনি এখনো ত্যাগ করেননি, মানে সূক্ষ্ম শরীরের কথা বোঝাচ্ছে, স্থূল শরীরতে চলে গেছে, নষ্ট হয়ে গেছে, এখনো তিনি শরীর ত্যাগ করেন নাই। কেহ কেহ তাহাকে এখনো সেই শরীরে দেখিয়া থাকেন, মানে শ্রীরামকৃষ্ণকে দেখে থাকেন, ও উপদেশও পাইয়া থাকেন। এবং সকলেই, আমাদের সকলকে উদ্দেশ্য করে বলছেন, সকলে ইচ্ছা করিলে দেখিতে পাইবেন, বলছে যে কেউ তাকে দেখার ইচ্ছা তার মনে হবে, তিনি তাকে দেখতে পাবেন, স্বামীজি বলছেন। তো স্বামীজিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি দেখেছেন, স্বামীজি নিশ্চয়ই বলবেন আমি দেখেছি। তার জীবনের কয়েকটা ঘটনা বলবো। আগে মা যখন শুরু করলে মায়ের জীবনের আরো কয়েকটা ঘটনা বলি, মাঝে দেখেছেন কি কি। এর একটু আগে ঘটনা বললাম, তো একদম শরীর যাওয়ার কাছাকাছি 2-1 দিনের মধ্যেই কাশীপুরে রয়েছেন শ্রী শ্রীমা। তখন তো যেরকম হয় না, যে বৈধব্যের বেশ গ্রহণ করতে হয়, তো বালা খুলে ফেলতে হয়, তো মা এসব খুলে ফেলছেন, বালা টালা যেগুলো আছে সেগুলো খুলছেন। তো শ্রীরামকৃষ্ণ এসে হাত ধরে বলছেন, এরকম মায়ের হাত ধরেছেন, হাত ধরে বলছেন আমি কি মরেছি যে তুমি এই অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছ? সাক্ষাৎ এসে বলছেন যে আমি মরিনি, আমি এখনো রয়েছি, তুমি এটা ত্যাগ করবে না এস্টির। এখন কিছুদিন পরে এই ঘটনা, এই রকমের ঘটনা আবার ঘটেছে, মা তখন কামারপুকুরে রয়েছেন। তা আবার মনে সন্দেহ, সন্দেহ কেন হয়েছে, পাড়ার লোক সব বলছে তো, এটাই বলছে এটাই বলছে, তখন মা আবার এসব খুলবেন আর কি, মনে মনে উঠেছে। তখন শ্রীরামকৃষ্ণ আবার দর্শন দিয়ে বলছেন, বলছে তুমি বৈষ্ণব তন্ত্র জানো? তো মা বলছেন তা আমি তো জানি না। বলছে আজকে বিকালে গৌরমণি আসবে, আচ্ছা গৌরী মা, তো গৌরমণি আসবে, তার কাছ থেকে জেনে নেবে। শ্রীরামকৃষ্ণ দেখা দিয়ে বলছেন। তো গৌরমণি যখন এসছে শ্রী মায়ের কাছে, তখন জিজ্ঞেস করছেন ঠাকুর এরকম আমাকে বলেছেন যে এরকম বৈষ্ণব তন্ত্রে কি রয়েছে। তখন গৌরদাসী বলছেন, গৌরমণি বলছেন, মা গৌরদাসী বলছেন যে বৈষ্ণব তন্ত্রে রয়েছে
যে হচ্ছে তোমার স্বামী হচ্ছে চিন্ময় স্বামী, চিন্ময় মানে হচ্ছে জ্ঞানময় স্বামী, কখনো তার মৃত্যু হয় না, সর্বদা তিনি রয়েছেন। তো এই জন্য তিনি সর্বদা যেহেতু রয়েছেন, তুমি এসব ধারণ করে থাকবে। আরো কি, তিনি হচ্ছেন ভগবান আর তুমি হচ্ছেন ভগবতী লক্ষ্মী। লক্ষ্মী যদি এরকম বসন ছাড়া হয়, অলংকার ছাড়া হয়, তাহলে জগৎ তো অলংকার ছাড়া হয়ে যাবে, জগতে কিছু থাকবে না, সব কাঞ্চন, সব অর্থ সব চলে যাবে। এরকম ঘটেছিল পূর্বে, যে যখন ইয়েতে লক্ষ্মী একবার এরকম বসন ত্যাগ করেছিলেন, যে ওই ঘটনা সম্পূর্ণ বলছি না, যে কি ঋষি সুবুদ্ধিজিত হয়ে যায়, শিবের অংশে জন্ম, নামটা মনে আসছে না, আচ্ছা যা হবো। তো উনি যখন অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রকে, তুমি লক্ষ্মী ছাড়া হবে, তো লক্ষ্মী ছাড়া যখন হবে স্বর্গের সব লক্ষ্মী চলে গেছে, এরকম দুর্বাসা মুনি, দুর্বাসা মুনি, তো দুর্বাসা মুনি ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন তুমি লক্ষ্মী ছাড়া হবে, তখন লক্ষ্মীর বাসন বাসন ইয়েটি না, গয়না টয়না সব চলে গেছে। তো যেই লক্ষ্মীর গহনা সব খসে পড়েছে, জগৎ থেকে সব কিছু চলে গেছে। এই জন্য যে গৌরমণি বলছে না, তোমার এরকম হওয়া চলবে না, জগতে এরকম হয়ে যাবে। তো এসব বলেছেন মা, আরো আরো অনেক দেখেছেন এরকম ঘটনা। মা যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, তখন ঠাকুর রেলের জানলা দিয়ে এসে বলছে, একটা কবচ ছিল ঠাকুর ইষ্ট কবচ মাকে দিয়েছেন, বলছে ইষ্ট কবচটা সাবধানে রাখবে যাতে না হারায়। আরো দেখেছেন মা, এই যে এখানে এখন যেমন বেলুর মঠ রয়েছে, ওখানে ঠাকুর কলা বাগান ছিল পূর্বে, তখনও জমি কেনা হয়নি, তখন ওখানে ঠাকুর পায়চারি করছেন, এবং মা বলছেন ওখানে এক ঘর ছিল, ঘরে ঠাকুর থাকতেন শ্রীরামকৃষ্ণ। সলিল যাওয়ার পরে মা দেখেছেন এসব অনুভব, মা অনুভবের কথা মা বলেছেন। তারপর আরো আছে বৃন্দাবনের ঘটনা, যখন মহারাজকে মন্ত্র দেওয়া, এসব এসব মা অনেক দেখেছেন। এখন স্বামীজির ঘটনা বলি একটা, যেটা কম প্রচলিত, এটা বলি ঘটনা। প্রথম হচ্ছে ওই যে ইয়েটাই বলি, যেটা হচ্ছে কাশীপুরে, কাশীপুরে এক সপ্তাহ হয়নি শ্রীরামকৃষ্ণ শরীর গেছে। এই সন্ধ্যার সময় নরেন আর হচ্ছে হরিশ, দুজন, যে পুকুর রয়েছে কাশীপুরে, যে পুকুর, যে পুকুরের পশ্চিম পারে তারা কথা বলছিলেন, আর ওই দিকে হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা। তো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন, তখন দেখি কি ওই প্রধান ফটক দিয়ে পশ্চিম দিক থেকে কে আসছে। তো আস্তে আস্তে একদম কাছে চলে এসে 10 গজের মধ্যে চলে আসছে। তখন দেখছেন নরেন, স্বামীজি দেখছেন ঠাকুর। তখন নরেন চিৎকার করে উঠেছে, যখন এরকম চিৎকার করে উঠেছে সবাই এসছে, সবাই যতক্ষণ এসছে না তখন তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম এক সপ্তাহের মধ্যে তিনি দেখেছেন। আরো দেখেছেন স্বামীজি যখন ডেট্রয়েটে ছিলেন, আমেরিকা ডেট্রয়েটে যখন ছিলেন, এক নৈশ ভোজে তিনি গেছিলেন, স্বামী বিবেকানন্দ তখন বিখ্যাত। তো রাতে, তো তিনি একটা কফির পেয়ালা নিয়েছেন, কফির পেয়ালা নিয়ে চুমুক দেবেন স্বামীজি, তখন ঠাকুর পাশে দাঁড়িয়ে বলছেন, বলছে খাসনি, এই বিষ। কারণ তার বিরুদ্ধে তো তখন খুব ষড়যন্ত্র চলছিল, ওই কফিতে না বিষ মিশিয়ে দিয়েছে, খেলে তো যেত। তো ঠাকুর পাশে দাঁড়িয়ে বলছে খাসনি, বিষ। তারও এরকম অনেক ঘটনা আছে। স্বামীজি যখন বিদেশে ছিলেন, তো একদিন স্বামীজি যে ঘরে থাকতেন, এর পাশে দিয়ে আরেকজন যাচ্ছিলেন, খুব গভীর রাত, যে এক ভক্ত যাচ্ছিলেন, তো দেখে স্বামীজি কথা বলছেন, অনবরত কথা বলছে, বলছে এমন গভীর রাতে না ঘুমিয়ে তিনি কথা বলছেন, পরের দিন তো আবার বক্তৃতা রয়েছে, তাকে করতে হবে। তো কথায় কথায় অন্য সময় স্বামীজিকে জিজ্ঞেস করেছেন যে স্বামীজি আপনি ঘুমান না, রাতে কার সাথে কথা বলছিলেন? তো তিনি এড়িয়ে যেতে চাচ্ছেন, এসব তিনি প্রকাশ করেন না। তো তখন খুব বলছেন, তখন বলছেন ঠাকুরের সাথে কথা বলছিলেন, ঠাকুর এসেছিলেন, বলছে আমি যে কি বলবো, তিনি তো যখন বলতেন না তখন কোনো নোট কিছু তৈরি করতেন না, তো বলছেন আমাকে কি বলতে হবে কি করতে হবে সব ভাব, তা তিনি সব আমাকে বলে যেতেন, সেই অনুযায়ী আমি বলতাম। এই যে স্বামীজি বলছেন পরবর্তী যে এখনো তার উপদেশ পাওয়া যায়, তার কাছেই তিনি উপদেশ পেতেন। এরকম অনেক ঘটনা আছে। গাজীপুরে যখন ছিলেন, রাতে তিনি স্বামীজি দেখতে পাচ্ছেন যে তার মাথার পাশে এসে ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন, যে ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন তার দিকে একদম ছলো ছলো নয়নে তাকিয়ে রয়েছেন, এরকম। হয়তো স্বামীজি, মা এরা দেখতে পাচ্ছেন, অন্য কেউ কি দেখতে পেয়েছেন? হ্যাঁ, আমার যে মঠ হয়েছে তারই উদ্যোক্তাই কিন্তু ঠাকুর। সুরেন মিত্র ঠাকুরের ভক্ত, তো তারা আপনাদের মতো, তো চাকরি করে ঘরে ফিরেছেন, তো ঘরে ফিরে তার যে ঠাকুর ঘর রয়েছে ওখানে বসছেন, তো বসছেন, তখন তিনি দেখতে পাচ্ছেন যে ঠাকুর এসছে, সুরেনকে বলছেন তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে,
তার আগে একটা ব্যবস্থা কর। ওই সুরেন তখন ওখান থেকে উঠে পাশেই, তখন কিছু হয়নি, এরা সংসার ত্যাগ করেনি, নরেন বাবুরাম এরা, তখন পাশেই নরেনের গৃহ ছিল। তো নরেনের কাছে গিয়েছে, গিয়ে বলছে ঠাকুর আমাকে এরকম বলেছে, আমি আগে যা দিতাম আমি তাই তোমাদের দেব। 80 টাকা করে দিতেন, পরবর্তীতে 100 টাকা করে তখনকার দিনে। তো তোমরা একটা জায়গা খুঁজো, তোমরা ওখানে আস্তানা করো, ঠাকুরের অস্থি রাখবে, ঠাকুরের পট রাখবে, তোমরা থাকবে ত্যাগীরা, আর আমরা ওখানে মাঝে মাঝে গিয়ে জুড়বো। এরকম এই যে প্রথম মঠের উদ্যোক্তা কিন্তু এই সুরেন্দ্রনাথ মিত্র। তখন পরে 11 টাকা দামের ওই যে বরাহনগর মঠ ভাড়া নেওয়া হয়েছিল, এসব বিষয় রয়েছে। তারপরে আরো রয়েছে যোগেন মা। যোগেন মা একদিন গঙ্গায় ধ্যান করছেন, গঙ্গার তো ধ্যান করা যায় না, গঙ্গার পাড়ে ধ্যান করছেন, গঙ্গার পাড়ে বসে ধ্যান করছেন। তখন ঠাকুর তার সামনে এসে বলছেন যে একে আর ওকে অভেদ বলে জানবে। একে মানে হচ্ছে শ্রী রামকৃষ্ণকে, আর শ্রী শ্রী মাকে অভেদ বলে জানবে। তো এরকম অনেকেই দর্শন করেছেন। ও যে এখন, তা তো আপনি পূর্বের কথা বলছেন, হ্যাঁ এখনো কেউ কেউ দর্শন করেছেন এরকম। আর রামকৃষ্ণের সঙ্গে তো এগুলো প্রকাশিত হয় না, এগুলো অলৌকিকতাগুলো চেপে রাখা হয়। ঠাকুরের কাছ থেকে উপদেশ পাওয়া, যে স্বপ্নে দর্শন পাওয়া, এরকম ঘটে। তো এখনো ঘটে। এই যে বলছেন, এখানে বলছেন কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় অদ্যাবতী গৌর গৌররায় করেন লীলা। তো এখনো দেখা যায়। তো যখন শ্রী রামকৃষ্ণকে এইসব প্রশ্ন করা হয়েছিল, শরৎ মহারাজ বলছেন যে এই রকম যে ভাবটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন, তখন আমরা তো মোটামুটি অনেক কিছু পেয়েছি। তখন শ্রী রামকৃষ্ণ এই ভাবের কথা বলতেন, যে একজনকে বলেছেন তা নয়। তিনি বলছেন যে যে রাম, যেই কৃষ্ণ, নিজেকে দেখিয়ে সেই ইদানিং এই শরীরে শ্রী রামকৃষ্ণ। যে পূর্বে যে লীলা করেছেন তা নয়, যে রাম হিসেবে যিনি করেছেন তিনিও হচ্ছেন ভগবান। পরবর্তী তিনি কৃষ্ণ হয়েছেন, পরবর্তীতে তিনি হয়েছে গৌরাই, গৌরাই হয়েছেন, নিত্যানন্দ হয়েছেন, চৈতন্য হয়েছেন, আর পরবর্তীতেই তিনি শ্রী রামকৃষ্ণ শরীর ধারণ করেছেন। এই যে যেমন প্রেমেশ মহারাজ বলছেন, আমরা যেমন এই যে প্রতিমা তৈরি করি, প্রতিমাতে ভগবানের আবির্ভাব হয়, যে সেরূপ শ্রী রামকৃষ্ণ শরীরে ভগবানের আবির্ভাব ঘটিয়েছিলেন। কে ঘটিয়েছিলেন? শ্রী রামকৃষ্ণ নিজেই ঘটিয়েছিলেন। আচ্ছা, আমাদের মনে অনেক সময় হয় এই যে শ্রী রামকৃষ্ণের এরকম দর্শন করেছে, স্বামীজি দেখেছেন, মা দেখেছেন, ভক্তরা দেখেছেন, এখনো দেখছেন। তো ভগবানকে এরম দেখা মানে তো ভগবান লাভ হয়ে যাবে, তাই তো? যে ভগবান কিরম দেখলাম, ভগবানকে দেখা হয়ে গেল, ভগবান লাভ হয়ে গেল, নয় কিন্তু। তো ভগবান লাভ মানে কি? আমরা তাও ভগবত বাক্য থেকে জানি। হ্যাঁ, এইসব উপলব্ধিগুলো অস্বীকার করা যায় না, এগুলো হচ্ছে জীবনের একটা সম্পদ। একদম যেন আমরা রাস্তা দিয়ে এগুতে এগুতে যেমন রাস্তার দৃশ্য দেখতে পাই না, এগুলো হচ্ছে দৃশ্য, এগুলোতেই থেমে থাকলে চলবে না। প্রকৃত ভগবত দর্শন মানে কি? ভগবানের কথা থেকেই দেখি প্রকৃত ভগবত দর্শন মানে কি। বলছে ভগবত গীতায় রয়েছেন, বলছে বিগত ইচ্ছা ভয় ক্রোধ সদা মুক্ত এবস। আরো বলছেন যত্বা মাং শান্তি মৃচ্ছতি। বলছে বিগত ইচ্ছা ভয় ক্রোধ মানে হচ্ছে যার। বলছে কি হয়েছে, কিরম অনুভূতি হয়েছে? বিগত ইচ্ছা, ইচ্ছা চলে গেছে। ইচ্ছা মানে এটা পাওয়ার ইচ্ছা, ওই করার ইচ্ছা, সেই করার ইচ্ছা। কারণ তিনি তো পেয়েছেন, কাকে পেয়েছেন? যে ভগবানকে পেয়েছেন। এই বলছেন যে মা বলেছেন বাবা তোমাদের ভয় কি? যে তোমরা তার শরণাগত হয়ে থাকবে। তার শরণাগত হয়ে থাকলে যে ইচ্ছা সব চলে যায়, তিনি তো রয়েছেন, তিনিই সব, অমূল্য সম্পদ। তারপরে কি বলছে? বিগত ইচ্ছা, পরের শব্দ হচ্ছে ভয়, ভয়ও চলে যায়। আমার পিছনে যদি সাক্ষাৎ ভগবান থাকে, আমার কে কি করতে পারে? বলছে মা তোমার, মা বল মায়ের কথাই বলছে ভয় কি বাবা, তোমাদের পিছনে তিনি সব সময় সর্বদা রয়েছেন। এই যে গীতার বাক্য, যখন আমাদের মনের অবস্থা এরকম হবে যে তিনি আমাদের সাথে সর্বদা রয়েছেন, এরকম অনুভব হবে, তারপরে কি? তখন ক্রোধ চলে যাবে। যখন এই তিনটা যাবে, ইচ্ছা চলে যাবে, ভয় চলে যাবে, ক্রোধ চলে যাবে, তখন হচ্ছে তিনি সর্বদা মুক্ত, ভগবত বাক্য। আর কি? যে জ্ঞাত্বা মাং, মাং মানে আমাকে, আমাকে মানে হচ্ছে ভগবানকে, জ্ঞাত্বা জানিয়া, এরূপ ভাবেই উপলব্ধি করতে হবে, জানতে হবে। শান্তি মৃচ্যতি, শান্তি লাভ করবে। শান্তিটা কি জিনিস? শান্তিটা যদি ভাঙি না শব্দটাকে, সম্তি, তি প্রত্যয় যুক্ত হয়ে শান্তি হয়েছে। সম মানে কি? আমাদের মনের প্রশমন, মনটা
স্থিরভাবে রয়েছে, ইন্দ্রিয়গুলি স্থিরভাবে রয়েছে, তখনই মনে শান্তি অনুভব হয়। মনে যখন বিভিন্ন ইচ্ছা থাকে, তখন তো মন শান্ত শান্ত নয়, তখন আনন্দ থাকবে না। আর মনে যখন ভয় থাকে, এই ভয় সেই ভয়, মৃত্যু ভয় হচ্ছে সবচেয়ে বড় ভয়, তো মৃত্যু ভয় থাকে, তখনও থাকবে না শান্তি। আর কি যখন ক্রোধ থাকে, তখনও শান্তি থাকবে না। তো শ্রীরামকৃষ্ণ মামা বলছেন যে ভগবান লাভ মানে কি, তিনি আমাদের সাথে সর্বদা রয়েছেন, এরম যখন অনুভব হবে, তখন ভয়, ক্রোধ, ইচ্ছা চলে যাবে। এটাকেই বলা হয় ভগবান লাভ। এই গীতার বাক্য অনুযায়ী, মায়ের শাস্ত্রীয় বাক্য অনুযায়ী, কিছু একটা দেখে ফেললাম, তাতে আমার হয়ে গেল, আর জীবনটা এলোমেলো, তাতে কিন্তু এটাকে ভগবান লাভ বুঝায় না। তা আমাদের প্রশ্ন প্রথমে কি ছিল? শ্রীরামকৃষ্ণ গৃহী না সন্ন্যাসী? বলছে শ্রীরামকৃষ্ণ একাধারে গৃহে এবং সন্ন্যাসী। তাহলে আমাদের করণীয় কি? আমরা কোনটা হব? আমাদের কিছু এর বাইরে করতে হবে না, আমরা যে যেখানে আছি তার কর্তব্য কর্ম করে গেলেই হবে। গৃহীরা গৃহীদের কর্তব্য কর্ম করবেন, আর হচ্ছে সন্ন্যাসীরা সন্ন্যাসীদের যেটা করা উচিত সেটা করবেন, তাহলেই হবে। আচ্ছা, তো তাহলে কার মুক্তি হবে? আমরা তো আমাদের কর্তব্য কর্ম করে গেলাম, গৃহীদের মুক্তি হবে নাকি সন্ন্যাসীদের মুক্তি হবে? মায়ের কথা অনুযায়ী সবার হবে। বলছে গৃহীদের হচ্ছে অন্তঃসন্ন্যাস, আর সন্ন্যাসীদের কারো কারো বাইরের সন্ন্যাসও দরকার আছে, ভগবত বাক্য। এখন তারপরে যদি জিজ্ঞেস করা হয়, আমাদের অনেক আগে একজন জিজ্ঞেস করেছিলেন যে ভগবানের, যে বলছিস যে রামকৃষ্ণ বা হচ্ছে শ্রীকৃষ্ণ সম্পর্কে জিজ্ঞেস করেছেন, শ্রীকৃষ্ণের চিতাটা কোথায়? তো শ্রীকৃষ্ণ মরেছেন, যে চিতাটা কোথায়? কোনো প্রমাণ আছে, প্রুফ? যে ভগবানের চিতা থাকে না, যে ভগবান সর্বদা রয়েছেন। তাকে যদি ভগবান নামে আমাদের বিশ্বাস থাকে, তাহলে তিনি কখনো মরেন না। তার স্থূল শরীরটা নষ্ট হয় মাত্র, তিনি সূক্ষ্ম শরীরে সর্বদা রয়েছেন। স্বামীজি তা বলেছেন যে তিনি সূক্ষ্ম শরীরে এখনো রয়েছেন, চাইলে তার দর্শন পাওয়া যায়, তাহলে তার কোনো মৃত্যু হয় না। তো ভগবান লাভ মানে কি? বলছে তিনি আমাদের সাথে সর্বদা রয়েছেন, এটা মনে মনে চিন্তা করা। এটা যখন আমাদের মনে মনে পূর্ণ বিশ্বাস হয়, যে ওই যে প্রেমেশ মহারাজ জিজ্ঞেস করছিলেন যে ওই যুবককে, যে শ্রীরামকৃষ্ণ কি ভগবান? ওই যুবক বলছে হ্যাঁ, আমার পূর্ণ বিশ্বাস, কোনো ওখানে সন্দেহ নাই, ডাউট নেই, একদম 100 ভাগ। যখন 100 ভাগ একটা একটা প্রশ্ন করেছে, তখন বিশ্বাস টলে গেছে, যে ভগবান তো চাই হয়ে গেছে, ভগবান তার নেই, আমি তো একদম নিরাশ্রয় হয়ে গেলাম। বোঝে না, তিনি আমাদের সাথে সর্বদা রয়েছেন। এটা যখন আমাদের দৃঢ় বিশ্বাস এরম অনুভব হবে, তখনই ওটাকেই বলে ভগবান লাভ। ভগবান লাভ মানে আমি এরকম কিছু দেখলাম, আমাদের সামনে লাউ কুমড়োর মতো পড়লো, দেখলাম, এরকম কিছু নয়। এরকম বিশ্বাস থাকতে হবে, তখন আমাদের জীবন থেকে সব ভয় চলে যাবে, ইচ্ছা চলে যাবে, ক্রোধ চলে যাবে। এটাই হচ্ছে ভগবত অনুভূতি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।